ওষুধ এবং স্যালাইন যে আমাদের সরকারি হাসপাতালগুলিতে চলছিল তার বিরুদ্ধে আমাদের প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে এই কথাগুলি বলে মানুষ এবং চিকিৎসক স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে যেভাবে একসঙ্গে রাস্তায় আন্দোলন করেছে তাদেরকে কোথাও একটা বিভাজন করা এবং মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা বলে আমাদের মনে হচ্ছে। শুনলেন বিশিষ্ট চিকিৎসকদের বক্তব্য। আরো একবার আপনাদের মনে করে দিই, স্যালাইন কাণ্ডে চক্রান্তের আশঙ্কা তৃণমূল নেতা কুণাল ঘোষের। আজিকরে বিদ্রোহী চিকিৎসকদের দিকে এবার সন্দেহের তীর ছুড়লেন তৃণমূল নেতা। সরকারের গায়ে কাদা ছেটাতে আন্দোলনকারীদের ফন্দি নয় তো, প্রশ্ন কুণাল ঘোষের। বাকি কোনো বিভাগের ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির, গোটা গাইনির ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির 1C ইউনিটের। কি করে ক্ষতি হলো? সেখানে যে সিনিয়র চিকিৎসক ছিলেন অ্যানাস্থেসিয়া করার জন্য যার দায়িত্ব ছিল, সেগুলো তদন্তকারীরা খতিয়ে দেখুন। ওই হাসপাতালের কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী আরজি করার সময় নানা ধরনের বিক্ষোভ, বিদ্রোহ, নানা ধরনের সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কি না, একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি, সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা, সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে আসুক। এই মুহূর্তে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হুমায়ুন বাবু, কুণাল ঘোষ প্রশ্ন তুলে দিলেন যে আরজিকর কাণ্ডের সময় যে জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারীরা সেই সময় পথে নেমে প্রতিবাদ করেছিলেন, কোথাও একটা সরকারকে মেলাইন করার জন্য এটা তাদেরই ফন্দি নয় তো, কি বলবেন? দেখুন, কুণাল বাবু ওনার মতো করে কি বলছেন সে বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না। তবে আমার যেটা নিজস্ব মনে হয়েছে সেটা হচ্ছে যে একজন প্রসূতি মা একটা সদ্যজাত বাচ্চা প্রসব করার পর যে চিকিৎসকদের গাফিলতিতে তার অকাল মৃত্যু হয়েছে, একটা বাচ্চা তার মাকে হারিয়েছে, এই ঘটনার উচ্চ পর্যায়ে ডিপার্টমেন্টালি তদন্ত করা হওয়া দরকার, যেটা চিফ সেক্রেটারিও বলেছেন এটা তদন্ত শুরু হয়েছে। এছাড়াও আমাদের মুখ্যমন্ত্রী এটাকে সিআইডি তদন্তের জন্য দিয়েছে। ঠিকই হুমায়ুন বাবু, কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং এর পাশাপাশি স্বাস্থ্য ভবনের একটা অংশ তারা এবার সরাসরি প্রশ্ন তুলে দিচ্ছেন যে জুনিয়র চিকিৎসক, পিজিটি বা আন্দোলনকারী যারা মানে চিকিৎসা ব্যবস্থার একটা অঙ্গ, তাদের দিকেই দেবার নিশানা করা হচ্ছে যে প্রসূতির মৃত্যুর দায় তাদের। এটা নিয়ে কি বলবেন? এই কথার কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না, কারণ যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং এই ঘটনার গুরুত্ব দিয়ে সিআইডি তদন্ত দিয়েছেন এবং চিফ সেক্রেটারি নিজে বলছেন যে স্বাস্থ্য দপ্তরের থেকে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে, তদন্তে যেটা বেরিয়ে আসবে, যাদের গাফিলতি বেরিয়ে আসবে, যাদের ফল্ট ধরা পড়বে, একজন মা সদ্যজাত বাচ্চাকে প্রসব করার পর এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, বাচ্চা মা হারা হয়েছে, এটা অত্যন্ত প্যাথেটিক ঘটনা। এই ঘটনার যারা যুক্ত তাদের নিয়ম মাফিক, যেহেতু সর্বোচ্চ প্রশাসন থেকে একটা সিআইডি তদন্ত, আবার ডিপার্টমেন্টালি অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত শুরু হয়েছে। আপনি কি এটা বিশ্বাস করেন যে কোনো বড় মাথা পিছনে না থাকলে যে সংস্থার স্যালাইন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, সেই স্যালাইন ঘুরপথে রাজ্যেরই সরকারি হাসপাতালে ব্যবহার করা যায়? সব জায়গায় বড় মাথার খোঁজ করছেন, কিন্তু যার যা সাবজেক্ট, যার যা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের আধিকারিকরা তার ডিপার্টমেন্ট চালায়। সেখানে যদি তাহলে তো হুমায়ুন বাবু স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালান, যার বিরুদ্ধে আঙুল তুলছেন বিরোধী দল নেতারা। হ্যাঁ, তাহলে তো স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী সামলান নিজে, তার দিকে তো আঙুল তুলছে বিরোধী দলের নেতারা। দেখুন, দায়িত্ব তো উনি অনেক